গোড়ায় বসে কাঁদলে কিন্তু গাছ হবে না। আর আমাদের এই গাছের গোড়ায় শুধু বসে থেকে ভাবলে আমরা কি করে গাছকে ঠিক করব? দেখুন, আমরা গাছের গোড়ায় বসে বসে কাঁদবো যে আমাদের গাছটা হয়ে যাক, এই কান্নাকাটি করলে কিছু হবে না। গাছের যে কাজ সেটা আপনাকে করতে হবে। টাইমে খাদ্য দেওয়া, আমরা কি গাছের শক্তিশালী গাছেও খাদ্য দিয়ে দিচ্ছি, আবার শক্তিশালী নয় সে গাছেও কিন্তু খাদ্য দিয়ে দিচ্ছি। গাছ কাটাকাটি কিছু নয়, আমরা গাছের গোড়াতে কিন্তু মাটিতে বেশ ভালো করে খাদ্য দিয়েছি। তো এখন দেখছি যে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ঘাসপালা হয়েছে। তো গাছ খাবে না ঘাস খাবে, এটা হচ্ছে ব্যাপার। তো যে গাছের খাদ্যটা গাছের খাওয়ার দরকার ছিল সেটা কিন্তু ঘাসে সব শেষ করে দিচ্ছে। তাহলে কি করে হবে? তো আমরা যে সকল গাছের রূপ ভালো ছিল না সেই গাছগুলোতে খাদ্য দিয়েছি। তো গাছের রং কিন্তু ভালো হয়েছে, দেখুন প্রত্যেকটা গাছের রং একদম ফ্রেশ আছে, একটা ফুল কুঁড়িও আছে এবং গাছ কিন্তু ডিপ গ্রিন হওয়া শুরু হয়েছে। কিন্তু দেখছি মাটির মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাস ফুটেছে। দেখুন, মাটিতে প্রচণ্ড পরিমাণে ঘাস ফুটলে কি হবে, ওটাই আপনার কিন্তু গাছের কাজে লাগবে। কিন্তু সামনেই গরম, মানে গ্রীষ্মকাল আসা একেবারেই শুরু বলতে পারেন। তো যাই হোক, তো গ্রীষ্মেতে আপনার গাছের ক্ষতি হবে কি না, বা আপনি খাদ্য কীরকম দেবেন, কেন দেবেন? ধরুন আপনার গাছটি এখন ভালো অবস্থাতে আছে, তাহলে কিন্তু আপনার তো খাদ্য এই সময় আর দেওয়ার দরকার নেই। কিন্তু যে গাছের অবস্থাটা একদমই ভালো নেই, গাছের পাতা হলদেটে ভাব রয়েছে, তাহলে সর্বপ্রথম আপনি গাছের গোড়াটাতে খাদ্য দিন। তারপর কিন্তু আপনি গাছটি কাটাই ছাঁটাই করুন কয়েকটা দিন পর। তারপরে দেখবেন আপনার গাছটি খুব সুন্দর হয়ে গেছে, আস্তে আস্তে সবুজ হওয়া শুরু হয়েছে। তবে কাটিংটা যদি আপনি করে দিতে পারেন, এখন একটু বেশি কমে কিছু যায় আসে না, তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার গাছে প্রচণ্ড ডাল শাখা বেরোনো শুরু হয়ে যাবে। কিন্তু মূলত যেটা আমাদের করতে হবে, এই সকল খাদ্যগুলো কম বেশি আমরা প্রত্যেকেই গাছে দিচ্ছি, তাতে পাতা সবুজ হয়ে গিয়ে দেখছি দু একটা করে ফুলকুড়িও শুরু হয়েছে। আমরা যখন গাছের গোড়াতে খাদ্য দিই, সেই খাদ্যটা কিন্তু গাছ সঠিকভাবে খেতে পারে না। আর সে সময় কি করতে হয় আমাদেরকে, যে গাছের গোড়া মাটি কিন্তু একেবারে ফ্রেশভাবে সুন্দরভাবে কিন্তু ভেতর পর্যন্ত, দেখুন এভাবে ভেতর পর্যন্ত আমাদেরকে মাটিটাকে কুপিয়ে ফেলতে হবে। তো আপনার যদি টবে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোলা ভাগ পর্যন্ত আপনাকে মাটিটিকে এলোমেলো করতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপরের ঘাসপালা একেবারে পরিষ্কার করে নিতে হবে। এবারে যেটা করতে হবে, যে গাছের এই যে কাছাকাছি একটু মাটি জড়ো করতে হবে, কারণ অতিরিক্ত গরম থাকলে তো হবে না। অতিরিক্ত গরমের সময় গাছের গোড়ায় যদি সম্পূর্ণভাবে রৌদ্র থাকে সেটাও কিন্তু গাছের ক্ষতি হয়। এই সকল ঘাসপালায় গাছের সকল খাদ্যগুলো খেয়ে নিচ্ছে। তো এই ঘাসপালাকে যদি আপনি প্রথমত বেছে ফেলে না দিয়ে এখানেই গাছের ওপরেই থাকে, এগুলো শুকনো হয়ে যাবে। আর শুকনো হয়ে গেলে কিন্তু এটাও আবার খাদ্যে রূপায়িত হবে, সেটা আপনি আলাদাভাবেও রাখতে পারেন ভালো। এখন মাটির মধ্যে যখন বারে বারে আপনি খাদ্যগুলো দিতে থাকেন, আর সেই খাদ্যটা কিন্তু পচন হতে থাকে, ফলে কি হয়, গাছের যে সঠিকভাবে খাওয়া সেটা কিন্তু হয় না। কিন্তু যদি আপনি সেটাকে ভালো করে এলোমেলো করে দিতে পারেন, সেটা টবে থাকলেও এই ধরুন একদিন দুদিন তিন দিন, আপনারা তো জেনেছেন যে বারে বারে যদি সেটাকে এলোমেলো করে দেওয়া যায় এবং সেটা শুকনো হয়, মাটির মধ্যে যে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে ঘাসপালা ফুটেছে, গাছের গোড়াতে সব খাদ্য দেওয়া হয়েছে, গাছ ডিপ গ্রিন হওয়া শুরু হয়েছে। আর গাছের এর সাথেও কিন্তু ঘাসের রাজত্ব হচ্ছে যাকে বলে। তো সেই জন্য আমরা ঘাসপালা তো পরিষ্কার করবই, তারপরে ধরুন এই খাদ্য দেওয়ার পরে মাটিতে একবার ভালো করে কিন্তু এভাবে এলোমেলো করব এবং গাছের গোড়ার দিকে একটু মাটি জড়ো করব। ফলে কি হবে, এই যে মাটিটা শুকনো হলো, এই যে প্রথমত মাটিটা আপনার খুব ভালো করে শুকনো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই শুকনো মাটিতে প্রথম যে জলটা দেবেন, সেই জলটা আপনার ফাঙ্গিসাইড দিতে পারেন। ফাঙ্গিসাইড মানে সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন কিছু একটা দিতে পারেন, সব লিটারে 2 গ্রাম করে।
আর তা নইলে আপনারা 10 লিটার জলে 100 গ্রাম চুন জলে গুলবেন, সেটা প্রথমত গাছের গোড়ায় দিয়ে দেখুন। দেখবেন গাছের যে রং, গাছের যে পাতা, এই যে আপনারা যে খাদ্যগুলো দিয়েছেন যখন বাড়ছে না আবারও দিচ্ছেন, এটা কিন্তু আমাদের একটা বড় ভুল বলতে পারেন। তো আমরা যে খাদ্যটা দিয়েছি, দেখতে পাচ্ছেন গাছটা কিভাবে ডাল শাখা বেরিয়ে বড় হতে থাকছে, সুন্দর হতে থাকছে। তাহলে আমরা যে সকল খাদ্যগুলো দিয়েছি, সব সময় মাটিকে এই সময় যতটা আপনি ড্রাই করতে পারবেন, কুপিয়ে শুকনো করতে পারবেন, এবং এই যে আপনি গাছের গোড়াতে এক্সট্রা করে মাটিটা চাপা দিলেন, এর ফলে আপনার টবে রৌদ্র যত পাবে, এই টবের গাছের যে মাটিটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে গরম হবে না। ফলে কী হবে, আপনার গাছ একদম ভালো থাকবে। কিন্তু যদি আপনার যখন সুন্দর হয়ে যাবে, আস্তে আস্তে গাছটি ডিপ গ্রিন হতে থাকছে, দেখতে পাচ্ছেন। ডিপ গ্রিন মানে একদম ডিপ গ্রিন। দেখুন, আমরা অনেকেই মনে করি এগুলো বোধহয় আমাদের ভুল হচ্ছে বা আমরা বুঝতে পারছি না। নিশ্চয়ই বুঝতে পারবো। আর এগুলোই কিন্তু সিক্রেট টিপস বলতে পারেন। তো এগুলো আমরা কাজগুলো করছি না তা তো নয়। আর এই যে বিষয়গুলো বলছি, এগুলো আমরা কিন্তু কম বেশি সকলেই করি। তো বন্ধুরা, গাছ যত মাটি শুকনো হতে পারবে, তারপরে যখন 1 ফোঁটা গাছের গোড়াতে জল পড়ে, গাছ কিন্তু স্বস্তি বোধ করে। তাহলে আমাদের টবের উপর ভাগের মাটি শুকনো হয়ে গেলেও ভেতর ভাগের মাটি কিন্তু ভেজাই থাকে। আর সেটা আপনাকে এই সময় একটা ভালো সময় শুকনো করে নিতে হবে। যত শুকনো করতে পারবেন, তারপরেই আবার খাদ্যটা দিয়ে দেবেন না। দেখবেন ওই খাদ্য যে পুরানোটা দেওয়া ছিল বা আপনি দিয়েছিলেন এর আগেও, সেই খাদ্যটা গাছ খায় না। সেই জন্য আমাদের যেটা হয় আর কি, যে ওই খাদ্যটা আস্তে আস্তে কিন্তু গাছ খেতে থাকবে। শুকনো মাটির মধ্যে জল, শুকনো মাটির মধ্যে জল, তাহলে গাছের কিন্তু মজা লেগে যাবে। গাছ কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা বুঝলাম তো যে গাছের আসল কাজ। তো মাটিতে দেওয়ার জন্য দেখুন, এভাবে গাঁইতি দিয়ে আমরা মাটিটাকে এলোমেলো করি। আপনারা দাউলি বা খুরপি যেটা বলেন না কেন, তা দিয়ে করবেন। আর আপনাদের মাটিকে সবসময় এলোমেলো করবেন। তো এরপরে গাছটি আপনার সুন্দরভাবে ফুলে ফুলে ভরে উঠবে, কিন্তু আপনি আর একটা বার কাটিং দিয়ে দেবেন। দেখবেন আপনার গাছ এক কথায় যতই গরম হোক না কেন, আপনার গাছ কিন্তু একেবারেই সুন্দর থাকবে। দেখুন, এখানে প্রচুর গাছ দেওয়া রয়েছে, কিন্তু সব আগাছা উদ্ভিদে গোড়া থেকে ভরে উঠেছে। তো এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, যেমন এদের কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও বড় বিষয় যেটা দাঁড়াচ্ছে, মাটির মধ্যে যে ড্যাম, সেটাকে কিন্তু একেবারে ক্লিয়ার করতে হবে। এক কথায় বলতে পারেন, গাছের গোড়ার মাটি যখনই এলোমেলো করবেন, তারপরে সেই শুকনো মাটির মধ্যে জল পড়বে, গাছের পাতা, গাছের ক্ষমতা, গাছ এক কথায় নিঃশ্বাস ফেলাতে পারবে। ধরুন, যখনই দেখবেন এভাবে লালচে ভাব হয়ে রয়েছে, এবারে আপনারা খাদ্য দেবেন। তার আগে এই কাজটা করে ফেলুন। তো দেখবেন মাটির মধ্যে যে ড্যাম্প, আমি একবার এগুলো করে দিয়েছিলাম। দেখুন, এই যে ড্যাম্প যতক্ষণ না কাটছে, ততক্ষণ কিন্তু এই গাছকে সারিয়ে তোলা খুব কঠিন হয়ে উঠবে। সকল ধরনের ফুল গাছকে আমরা কিন্তু এভাবেই করতে থাকি, আপনারাও তাই করেন। দেখেন যদি যে গাছের কিছু কিছু পুরানো ডাল শুকনো হয়ে গেছে, দেখুন অনেকেই আমরা যেটা মনে করি যে গাছের কিছু শুকনো ডাল যদি কেটে দিই, শক্তিশালী ডাল কেটে দিই, তাহলে বোধহয় বেশি ফুল আসবে। অবশ্যই বেশি ফুল আসবে। সেটা কখন আসবে? যখন গাছের মানে অনেক ডাল শাখা আসবে। তাহলে গাছের ডাল শাখা আসতে আমরা যখন কাটিং করছি, গাছটিকে গ্রোথের জন্য করছি। কিন্তু যদি মনে করি যে আমরা যে গাছের ডাল কেটেছি তারপরেই গাছে ফুলটা আসবে, তাহলে আপনার কিন্তু ধারণাটা একটু ঠিক হলেও অনেকটাই ভুল হচ্ছে। কারণ আপনি কাটিং করে দিলেই তারপরেই ফুলটা আসবে না, তারপরে ছোট ছোট অসংখ্য শাখা ডাল বেরোবে, আর তারপরে কিন্তু ফুলের দেখা মিলবে। তাহলে আপনি আপনার গাছের যদি খারত্ব ভাব থাকে, ফ্রেশ গাছ না থাকে, তাহলে সেই সকল গাছের গোড়াতে এই কাজগুলো অবশ্যই করে নিন। দেখবেন সকল ধরনের গাছই আপনার সুন্দর হতে থাকবে। তাহলে আমাদের দুর্বল গাছ যখন দেখব যে লালচে ভাব রয়েছে, প্রথমত আমরা খাদ্য দিয়ে সেটাকে ডিপ সবুজ করে নিতে পারি। আবার কাটিং করার পরেও যদি ধরুন আমাদের গাছ লালচে ভাব রয়েছে, কিভাবে করা যায়? দেখুন, এই গাছটি যে দেখছেন, এর কাটিং করা নেই, কিন্তু
তাহলে এটা ডিপ সবুজ হচ্ছে। এবারে আমি আবার নিজের মতো করে শেপ দেব। আবার যদি দেখি যে আমাদের প্রথমত এরকম একটি লালচে ভাব গাছকে যদি আমরা কাটিং করি, তাহলে কিন্তু তারপরেই কিন্তু আমরা খাদ্যটা দেব না। এখানটা আপনাদেরকে বুঝতে হবে যে খাদ্য যখন দেব তখন কিন্তু গাছের নূতন ডাল থাকতে হবে। অর্থাৎ আপনারা যখন গাছের ফ্রেশ ডাল অর্থাৎ ডিপ গ্রিন গাছ রয়েছে সেক্ষেত্রে আপনি কাটিং করছেন, তাহলে কি হবে, ঠিকই হলো, আপনার কাজটা ঠিক হলো। আর যদি দেখি যে আমাদের গাছের রূপ একদম ভালো নেই, লালচে লালচে ভাব রয়েছে, তাহলে কাটিং করার পর নিজের থেকে কিন্তু গাছ ডিপ গ্রিন হতে থাকবে। কারণ আপনি যখন পুরানো ডালগুলো কাটবেন তখনই আপনার গাছের নতুন নতুন ডাল শাখা বেরোনো শুরু হবে। আর নতুন নতুন ডাল শাখা বেরোনো মানেই তারপরে কিন্তু আপনি খাদ্যটা দেবেন। তাহলে আমরা দুইভাবে করতে পারি। গাছ ডিপ গ্রিন থাকা অবস্থাতে আমরা কিন্তু কাটিং করে গাছকে আরও শৌখিন করে নিতে পারি। আবার যদি দেখি যে গাছের খাড়ত্ব রয়েছে তাকে কাটিং করে কিন্তু আমরা ডিপ গ্রিন করে নিতে পারি। তবে কাটিং করার পর গাছের যতক্ষণ না ডাল বেরোচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু খাদ্যটা দেবেন না। ছোট্ট করে কয়েকটি কথা বললাম। আর এই সময় গ্রীষ্মকাল মানে আপনাদেরকে জানতে হবে গাছকে সারিয়ে তোলা। তো হালকা গরমের হাওয়া আসা মানেই আপনার গাছকে সারিয়ে তোলা, তবেই কিন্তু ফুলে ফুলে ভরে ওঠা। আর এই কাজটুকু আমাদেরকে করতে হবে, করলে আমাদের গাছ কিন্তু এক কথায় ভীষণ ভালো হবে। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। আর বন্ধুরা, যদি আপনারা এইভাবে আপনাদের প্রত্যেকটিকে গাছকেই করতে থাকেন, দেখবেন প্রতিটি গাছই কিন্তু আপনার শৌখিন হয়ে উঠছে। গাছের এলোমেলো ডালগুলো আপনারা কাটিং করে সুন্দর করে নিতে পারেন, কারণ এই সময় যদি আপনারা কাটিং করেন গাছের কোনো ক্ষতি নেই। অর্থাৎ বসন্তকালে যদি আপনারা গাছকে কাটিং করেন গাছের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পাবে এবং ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে। এই সময় কীটপতঙ্গের উপদ্রবটা বেশি হবে। অবশ্যই আপনারা যে কোনো কীটনাশক ওষুধ আপনাদের বাড়িতে যে ধরনের রয়েছে মাঝে মধ্যে দিতে থাকবেন, লিটারে 1 ml করে, আর আপনাদের গাছগুলি ভালো থাকবে। আরও দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। একেবারে সন্ধে হয়ে গেছে, দু একটি বিষয় জানলাম, আরও অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখুন। খাদ্য কিভাবে দেবেন, গাছকে আরও ভালো কি করে করবেন, এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে। আমার ফোন নাম্বারটা বন্ধুরা 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ভালো থাকবেন সকল বন্ধু।